أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মমভাবে নিহত হওয়া পর্যন্ত কিছু ইতিহাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1971 সালে বাংলাদেশের জনগণের স্বাধীনতা এবং স্বার্থ আদায়ের জন্য তৎকালীন বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। পরবর্তীতে 1971 সালের 25 মার্চ রাতে বাংলাদেশের অনেক মানুষ নিহত হন এবং 25 মার্চ রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনার নিজ বাসভবন থেকে নিয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানেই রাখা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানে থাকা অবস্থাতেই বাংলাদেশে চলে এক স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ। দীর্ঘ 9 মাস স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে এক স্বাধীনতা। 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতির স্বাধীনতা, গণতন্ত্র ও স্বার্থের জন্য বাঙালি জাতির স্বার্থের জন্য যে স্বাধীনতা সংগ্রাম, তার ফল 1971 সালের 16ই ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অনেক বাংলাদেশি নাগরিক ভারতে যে আশ্রয় গ্রহণ করেন। ভারতীয় সীমান্তবর্তী এবং কলকাতাতেও অনেক বাংলাদেশি, আসামে অনেক বাংলাদেশি নাগরিক আশ্রয় গ্রহণ করেন।
ভারতীয় সরকার তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রচেষ্টা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের বিজয়ের জন্য ভারত সরাসরি সামরিক বাহিনী বাংলাদেশে প্রেরণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিকভাবে সকল দিক দিয়ে সহযোগিতা করে। ফলে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে নিয়ে যাওয়া হয় লন্ডনে। ইংল্যান্ডে তিনি অবস্থান করেন এবং পূর্বে থেকে ইংল্যান্ডে অনেক বাঙালি অবস্থান করছিলেন। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জনের ফলে লন্ডনে অবস্থিত বাঙালিরাও অনেক আনন্দিত হন এবং আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছে পেয়ে লন্ডনে অবস্থিত বাঙালিরা অনেক আনন্দিত হন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডন থেকে ভারতে আসেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুভেচ্ছা জানান। ভারতে থাকার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে অতঃপর দীর্ঘ 9 মাস যুদ্ধের পর অর্জিত বাঙালি জাতির এই স্বাধীন দেশ বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এসে একটি অনুন্নত, অনগ্রসর এবং অশিক্ষিত একটি বাংলাদেশ লাভ করেন। যুদ্ধকালীন অবস্থাতে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে অনেক ক্ষয়ক্ষতি হয়। তিনি তিনার সর্বোচ্চ চেষ্টা করছিলেন বাংলাদেশের এই ক্ষয়ক্ষতি সঠিকভাবে ঠিক করার জন্য। একই সাথে বাংলাদেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা, সকল পর্যায়ের মানুষের স্বাধীনতার জ্ঞান, নিজেদের স্বার্থের জ্ঞান বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই বিষয়ে তিনি চেষ্টা করছিলেন। বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করলেও বাঙালি জাতি 1971 সালের সময়ও নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য তখনও ঠিক করতে পারেনি। কারণ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ শিক্ষিত থাকলেও বাংলাদেশের অধিকাংশ মানুষ 1971 সালের সময় ছিল অল্প শিক্ষিত। ফলে বাঙালি জাতির একটি সর্বজনীন লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করা তখনও পর্যন্ত সম্ভব হয়নি। বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সামরিক কর্মকর্তাগণ তিনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক ছিল,
বাংলাদেশ সামরিক বাহিনীর অনেক সদস্য অনেক দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছিল এবং পাকিস্তান আমল থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, চীন, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা প্রভৃতি দেশের সাথে পূর্ব থেকেই বাংলাদেশ সামরিক বাহিনী এবং বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণের পরিচয় এবং সম্পর্ক ছিল এবং বাংলাদেশ সামরিক বাহিনী এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণের লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির ছিল। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তখনও পর্যন্ত শিক্ষার আলোয় সঠিকভাবে আলোকিত হতে পারেননি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের স্বার্থ এবং লক্ষ্য সম্পর্কে বুঝে উঠতে পারেননি। ফলে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, তাদের স্বার্থের জন্য কোনটি কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, এটি বুঝে ওঠার জন্য ছিল অল্প সময়ের মধ্যেই এই বাঙালি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। যে বাঙালি জাতি গণতান্ত্রিক মর্যাদা অর্জন করার জন্য স্বাধীনতা অর্জন করেছিল, বাক স্বাধীনতা লাভ করার জন্য সংগ্রাম করেছিল, পরবর্তীতে সাংবাদিকগণের সর্বভাবে বাক প্রকাশের স্বাধীনতার এই বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দলীয় নেতাকর্মীগণের মধ্যে বিভক্তি তৈরি হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীগণও তখনও পর্যন্ত অত বেশি শিক্ষিত হয়ে ওঠেননি। তখনও পর্যন্ত বাংলাদেশের সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ শিক্ষিত ছিলেন না, কিন্তু সামরিক বাহিনীর কর্মকর্তাগণ, উচ্চপদস্থ কর্মকর্তাগণ শিক্ষিত ছিলেন। ফলে দলীয়ভাবে আওয়ামী লীগ ছিল অনেকটাই বিশৃঙ্খল, লক্ষ্য এবং উদ্দেশ্যহীন একটি দল ছিল। এর মধ্যে দিয়েই বাংলাদেশে বাক প্রকাশের অবাধ স্বাধীনতা, অবাধ মত প্রকাশ, অবাধ চালচলন, এগুলো বাংলাদেশের মানুষকে অল্প সময়ের মধ্যেই তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং স্বার্থকে স্থির করা, ঠিক করার পথে একটি অন্তরায় হয়ে দাঁড়ায়। ফলে অল্প সময়ের মধ্যে বাঙালি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, বাঙালি জাতিকে তাদের স্বার্থ এবং লক্ষ্য ঠিক করার জন্য দলীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং সরকারের ক্ষমতার শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বাকশাল কায়েম করেন। ফলে সংবাদপত্রের অবাধ বাক স্বাধীনতা হরণ হয় এবং সামরিক বাহিনীগণের মধ্যে একটি সম্পর্কের ঘাটতি দেখা দেয়। সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাগণই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং ক্ষমতার ভাগাভাগি, মর্যাদার ভাগাভাগি, এই বিষয়গুলো নিয়ে একটি
অচল অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্যে বাংলাদেশে কমিউনিস্ট পার্টির এক আবির্ভাব হয় এবং এটি সামরিক বাহিনী এবং কিছু সাধারণ মানুষের মধ্যেও এটার প্রভাব বিস্তার লাভ করে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ মধ্যে একটি দ্বন্দ্ব অবস্থার সৃষ্টি হয়। এমতো অবস্থায় বাংলাদেশের মানুষ নিজেদের স্বার্থ, লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে না পারা অবস্থাতেই এবং বাংলাদেশের মানুষকে অল্প সময়ের মধ্যে সুশিক্ষিতভাবে গড়ে তোলার যে প্রচেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন 1971 সালের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার মাধ্যমে বাঙালি জাতির অল্প সময়ের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠা, বাঙালি জাতির লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিক করার যে প্রচেষ্টা সেটার পরিসমাপ্তি একটি নির্মম ঘটনার মাধ্যমে বাংলাদেশে ঘটে। আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার সাক্ষী, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাক্ষী, এই মহান নেতা 1971 সালের 15ই আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হন। আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করুন এবং বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুন, দ্বীন ইসলামের উপর থাকার তৌফিক দান করুন, নিজেদের স্বার্থ, লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করে একটি সুন্দর, উজ্জ্বল বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ, সকল শ্রেণী এবং পেশার মানুষ এগিয়ে আসবে, নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে আগামীতে একটি সুন্দর দেশ বাংলাদেশের মানুষ লাভ করবে, এই আশাবাদ রেখেই আজকে এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।